সাজায় অন্য দেশে, এক ফোঁটাও বৃষ্টি হইল না। বুকে আমার দারুণ খরা, জিয়ন্তে হয়েছি মরা, ভালোবাসায় আমার সইল না। বিধি আমার কপালেতে, বিধি আমার কপালেতে, সুখে লিখলো না পাশানি, মনে রাখলো না। যে আমার মনের মানুষ গো, সে আমার মনে রাখলো না, মনে রাখলো না। অন্তরে যার বসত আছে, অন্তর ভাঙা সেই তো গেছে, পেছন ফিরায় একবার চাইল না। গলেতে যন্ত্রণার ফাঁসি, সুর ভুলেছে প্রেমের বাঁশি, আমার গান তো একটু গাইল না। আমার দুঃখের সঙ্গী হতে, আমার দুঃখের সঙ্গী হতে, কেউ থাকলো না পাশানি, মনে রাখলো না। যে আমার মনের মানুষ গো, সে আমার মনে রাখলো না, মনে রাখলো না। কোথায় আমার এত জ্বালা, কোথায় আমার এত জ্বালা, চেয়ে দেখলো না পাশানি, মনে রাখলো না। যে আমার মনের মানুষ গো, সে আমার মনে রাখলো না, মনে রাখলো না। সাগর অনেক সুন্দর। জেনে নি বিচারকদের মতামত। এসআই টুটুল। সাগর কি পড়াশোনা করো? আর কি করছো? আমি হাই স্কুলে পড়ি। কি? হাই স্কুলে পড়ি। তাই নাকি? বাপরে বাপ। তাহলে তো সাগরের দিকে একটু খেয়াল রাখা দরকার নাকি? বিউটি কি বলো? হ্যাঁ, এত কম বয়সে এত আবেগ। গানটা অনেক কঠিন। আমার মনে হয় যে তোমার যে কণ্ঠের জোরালো আওয়াজ আর যে জোয়ারি, ইটস রিয়েলি গুড, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু কিছু কিছু ক্লাসিক্যাল থিংসগুলো তোমাকে শিখে নিতে হবে। আমার মনে হয় যে তুমি যদি একটু চর্চা করো আর যদি কারো কাছে তালিম নাও, তুমি নাও কিনা আমি জানি না, তবে আমার মনে হয় না তুমি নাও। যদি তুমি কোনো একজন ভালো ওস্তাদজি পাও, বা যদি কারো কাছে বা ক্যাসেট সিডি শুনেও কিন্তু সুন্দর করে এটার উপরে আরেকটু কনসেন্ট্রেট করলে আমার মনে হয় তুমি আরও ভালো করবে। আমি দোয়া করি তুমি অনেক সুন্দর আরও 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 ভালো গান গাও, কারণ তুমি এই প্রথম আমার গান আমি এই স্টেজে শুনলাম। থ্যাংক ইউ সাগর। থ্যাংক ইউ স্যার। ফকির শাহাবুদ্দিন। সাগর, আমি সম্মানিত যারা যন্ত্রশিল্পী আছেন, সোহেল ভাই, আপনার দুইটা পর্দা একটু আগাই দিয়ে আর মুখটা একটা আমি শুনতে চাই। জাস্ট দুইটা পর্দা একটু উপরে তুলেন তো। যে আমার মনের মানুষ গো,
রাখলো না। ওকে সাগর, থ্যাংক ইউ, এগিয়ে যাও প্লিজ। ধন্যবাদ। রথিন্দা। তুমি তো মোটে হাই স্কুলে পড়ো, তো আমি বলবো এই গানটার মধ্যে অনেকগুলি মানে কি, আমি গানটা অলথ্রো এটা একটা স্যাড গান, কিন্তু অ্যাপিল যে দুঃখের যে জায়গাগুলি আছে তোমার মধ্যে ভাবটা আছে, কিন্তু আরও এটাকে বেশি করে আরও প্যাথোস যে ভাবটা আছে সেই জিনিসটাকে লাগালে গানটা আরও সুন্দর হবে। অর্থাৎ তুমি এখন থেকে যখন চেষ্টা করবে ওই মনের দুঃখটাকে এইখানে আনতে হবে, ওই দুঃখটা না আসলে গানটা ফুটবে না। ধন্যবাদ। জি থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। আমরা যথারীতি আবারও দেখব এই গ্রুপের ফলাফল। তার আগে আমি ডেকে নিচ্ছি দুজন প্রতিযোগীকে, মসিতুল্লাহ এবং জুবাইরকে। সম্মানিত বিচারকদের 300 নম্বরের মধ্যে মসিতুল্লাহ পেয়েছেন 229 নম্বর, জুবাইর পেয়েছে 159 নম্বর। দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার নিয়ে 229 নিয়ে মসিতুল্লাহ আপনি যাচ্ছেন আমাদের পরবর্তী রাউন্ডে। জুবাইর, এই মঞ্চ থেকে হয়তো আজকে আপনাকে বিদায় নিতে হচ্ছে, আমি জানি অনেক কষ্ট হচ্ছে, কারণ এই এমন একটা সময় আমিও পার করে এসেছি। আমি আশা করব আপনার সঙ্গীত জীবন আরও অনেক সুন্দর হবে, আপনি চালিয়ে যাবেন অনেক সুন্দর করে এই সঙ্গীতটা। আপনার জন্য শুভকামনা। জুবাইর, জি। আমি জানি তোমার মন খারাপ, তোমার মন খারাপ, তোমার থেকে মন খারাপ আমার বেশি। কেন জানো? আমি যখন তোমাকে রিহার্সেল করতে দেখেছিলাম তখন থেকে আমি তোমাকে সাহস দিয়ে যাচ্ছিলাম। আর একটা জিনিস, যে তোমার মধ্যে যে একটা সুন্দর হাসি আছে, আমার ঠিক ওরকম একটা হাসি আছে, তোমার সাথে আমার সিমিলারিটি এখানে। তবে তোমাকে একটা কথা বলি, আজকে আমি যেখানে, আমি বিধাতার কাছে বলি তুমি যেন আমার থেকেও অনেক বড় জায়গায় যাও। এখানে থেমে যাবে না, এখান থেকে শুরু করবে। নিশ্চয়ই যদি তুমি এই সঙ্গীতকে ধরে রাখো, I can assure you that you will get the result and you will touch the goal. এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। Thank you very much. থ্যাংক ইউ। রবার্ট ব্রুসের একটা গল্প ছিল, এটা কি পড়া আছে? একবার না পারিলে দেখো শতবার। অতএব এটা কোনো পরাজয় নয়, এটা হচ্ছে আগামী দিনের পথ চলার শুভ সূচনা। আমি তোমাকে শুভাশীর্বাদ দিচ্ছি, তুমি এগিয়ে যাও। আমি আশা করব ওই 3জন গুণী শিল্পীর উপদেশ নিয়ে আপনি এগিয়ে যাবেন সামনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন গ্রুপের রেজাল্ট এবং গ্রুপ বি এর গান। ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। Only a Honda is a Honda। এখন চলছে বিশেষ সেলস ইভেন্ট। হিলসাইড হন্ডা আপনাকে দেখাবে কেন হন্ডা ইজ এ হন্ডা। আজই হিলসাইড হন্ডা থেকে নিয়ে যান নতুন 2012 হন্ডা ফর 0 ডাউন উইথ 0.9% অ্যাপিয়ার ফাইন্যান্সিং অথবা 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। বিস্তারিত জানতে লগ ইন করুন hillsidehonda.com। দ্যাটস রাইট, 0 ডাউন উইথ 0.9% অ্যাপিয়ার ফাইন্যান্সিং অথবা 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। কুইন্সের হিলসাইড হন্ডায় চলছে বিশেষ সেলস ইভেন্ট। hillsidehonda.com অথবা কল করুন 1-800-840-6860। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ার শেড হয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব? উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না,
তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিংয়ে অর্ডার করুন, নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores affect our lives in dramatic ways every day. That 3-digit number can dictate your insurance rates, your interest rates on homes and vehicles, even your ability to get a job. Most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. But with the right prevention and education, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score as well as a pathway to increase your credit profile. And our identity theft protection services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Give us a call, visit our website, and let us give you a complimentary review of your credit profile. Thank you. আমাদের এবারে প্রতিযোগী শিউলি আক্তার। সিলেটের মেয়ে শিউলি আক্তার গান শিখেছেন খেলাঘরে।
শিউলি কার প্রতীক্ষায়? কেউ একজনের। তুমি কি জানো গানটি কার? অবশ্যই। তাহলে ওনার কাছ থেকে প্রথমে নিয়ে আসি আমরা মতামত। এসআই টুটুল। খুব সুন্দর। আমার গান যে গাইবে তাকেই বলবো খুবই সুন্দর। না আসলে খুব ভালো, ও চেষ্টা করে আর ওর অনেক সময় আছে। ওর গলার টোন খুব ভালো এবং সুরেও লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় লাগে না। তো যে জায়গাগুলো লাগে না সেগুলো লাগানোর চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। তুমি চেষ্টা করো শিউলি, ডেফিনেটলি তুমি উইন করতে পারবে। থ্যাংক ইউ স্যার। এত সুন্দর একটা গান টুটুল ভাইয়ের, না শুনলে খারাপ দেখায় না? একটু শুনি। অবশ্যই ভাই, আমাদের জন্য একটু। এটা একটা বিপদে পড়া। এনিওয়ে, ভুল করে যদি কখনো মনে পড়ে আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষা। ভুল করে যদি কখনো মনে পড়ে আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। গাও। ভুল করে যদি কখনো মনে পড়ে আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার। অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ফকির শাহাবুদ্দিন। থ্যাংক ইউ শিউলি, ভালো গিয়েছো, আরও সামনে এগিয়ে যাও। সুন্দর একটা গান, তবে এটা সুরের দিকে নজর রাখতে হবে। এই জন্য কারণ নিজের স্কেলটা নিজেরই চুজ করতে হবে, স্কেলটা গানের। তাহলে আমার কণ্ঠটা কোথায় আপে যাবে আর কোথায় নিচে যাবে, এই যে নিজেই কিন্তু চুজ করে নিতে হবে। এটি কেউ করে দিবে না, কারণ নিজের ওজনটা নিজেরই মাপতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। রথিন্দা। শিউলি, আমি যদি বিউটির মতন বলি যে খুব সুন্দর গেয়েছো, তাহলে কিন্তু ঠিক হবে না জিনিসটা। কারণ কি, এই গানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গানটা রিদিমিক, ঝাঁকানাকা, কিন্তু এর বক্তব্য হচ্ছে স্যাড, অর্থাৎ দুঃখের। এই জন্য ওর ভিতরে যে ড্রামাটা, এদিকে রিদিম আসছে শরীরের মধ্যে, কিন্তু মনের ভিতরে হৃদয়তন্ত্রীতে বাজবে দুঃখের সুর, এবং সেইটাকে উপস্থাপন করলেই গানটা সুন্দর হবে। অতএব এখন থেকে যখন তুমি এই গানটি করবে, নাচবে ঠিক, বডি দুলবে, কিন্তু মন থাকবে ভারাক্রান্ত, তাহলেই গানটি ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ তোমাকে। দর্শক, প্রথম রাউন্ডের প্রতিটি গ্রুপ থেকে 6 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। এই গ্রুপের এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি 3 জন প্রতিযোগীকে। আসছি টিটু দত্ত, সঙ্গীতা পাল এবং এটিএম কিসলু। গ্রুপ এ থেকে আমরা অলরেডি পেয়ে গেছি 5 জন প্রতিযোগী। পরবর্তী রাউন্ডে যাবেন শুধুমাত্র 1 জন। কে যাচ্ছে আমাদের সাথে পরের রাউন্ডে তা জানিয়ে দিচ্ছি এখনই। সম্মানিত বিচারকদের 300 নাম্বারের মধ্যে টিটু দত্ত, আপনি পেয়েছেন 186। এরপরের
যে দুইজন প্রতিযোগী আছেন সঙ্গীতা পাল এবং এটিএম কিসলু, আমি আসলে এই রেজাল্টটা নিয়ে একটু কনফিউজড, কারণ দুইজনেরই সমান মার্কস 187.5 দুজনই। এই ভারটি আমি সম্মানিত বিচারকদের উপর ছেড়ে দিচ্ছি। বিচারক প্লিজ। টিটু, কতদিন ধরে গান শিখো? ছোটবেলা থেকে। তাই নাকি? আচ্ছা, এই যে প্ল্যাটফর্মটাতে আসলে, এটাতে কি তোমার মনে হয় যে কোনো কিছু এখান থেকে অ্যাচিভ করেছো, কোনো কিছু পেয়েছো? হ্যাঁ, করেছি। বলো তো কি? প্রথমত বলতে হবে যে অনেকগুলা ভালো মানুষ এবং অনেক ভালো কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়েছে। আর বলতে হবে যে আমি যতটুকু প্র্যাকটিস ওর প্রার্থনা করতাম সঙ্গীতের প্রতি যখন আমি বাংলাদেশে ছিলাম, তার থেকে কিছুই করা হয় না বলা যেতে পারে এখানে। তো যতটুকু আমি বলতে পারি যে এখন আমি যখন চোখ বন্ধ করি দেখতে পারি যে আমি আবার প্রার্থনা শুরু করছি। ভেরি গুড। আমি অনেক ছোট মানুষ, তোমার থেকেও ছোট, কিন্তু তারপর আমার ভেতরে যে হৃদয়টা আছে, ওই হৃদয় থেকে তোমাকে একটা দোয়া দিলাম এবং আল্লাহ পাকের কাছে আমি বললাম তোমাকে যেন আল্লাহ সেই জায়গায় পৌঁছায় যে জায়গাটা তুমি চাও। ধন্যবাদ। এই প্ল্যাটফর্মটাই শেষ না, এটাই তোমার শুরু। এখানে নিজেকে যাচাই করলে এখন প্রতিদিন, আমি ছোট্ট একটা তোমাকে কথা বলি, প্রতিদিন সকালে উঠে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তুমি মনে করবে তোমার সকালে উঠে 15 মিনিট হলেও রিহার্স করবে। অবশ্যই। থ্যাংক ইউ টিটু, ধন্যবাদ। তোমার সাথে থাকতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। আমারও ভালো লাগছে, সবার সাথে দেখা হয়। ধন্যবাদ। যেহেতু সম্মানিত বিচারকদের নাম্বারে সঙ্গীতা পাল এবং এটিএম কিসলুর সমান নাম্বার, দুইজনের মধ্যে কে যাবে কে যাবে না এটি আমি এখন সম্মানিত বিচারক মণ্ডলীদের উপর ছেড়ে দিচ্ছি। না, এখন ব্যাপারটা হচ্ছে সঙ্গীতা হচ্ছে 187.5 আর কিসলো 187.5। যেহেতু দুইজনের নাম্বার এক, আমি বারবারই এখানে দেখছি, আমি চুপচাপ থাকি, আমি সবসময় বি পজিটিভ, কিন্তু টুটুল ভাই সিটাঙ্গের ছেলে আর কুষ্টিয়ার ছেলে দেখলে কিন্তু তার বুক টানে, বাট সঙ্গীতা কিসলো সেম নাম্বার। সেই ক্ষেত্রে আমি টুটুল ভাইয়ের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। আপনি বলছেন যে আমি কুষ্টিয়ার মানুষকে টানি, তো ঠিক আছে, আমি কিসলু তো কুষ্টিয়ার। সঙ্গীতা কি তুমি কি কুষ্টিয়ার? হবিগঞ্জ। তাহলে চিটাগং এনো না, ঠিক আছে। তা আমি ঠিক আছে, আপনি কিসলুর দিকে যান, আমি সঙ্গীতার দিকে গেলাম। তাহলে আমি সঙ্গীতাকে রাখি, হ্যাঁ, কিসলু বাদ যাক। এমনি তো তারা হবে না, যেহেতু দুইজনের নাম্বার একই। কিসলু হচ্ছে একটা আধ্যাত্মিক পাওয়ারের শিল্পী। না দাদা, আমি কিসলু হচ্ছে একটা গড গিফটেড। আপনি বললেন যে আমি নাকি কুষ্টিয়ার লোক, আমি তাহলে আপনাকে দিয়ে দিলাম, কিসলুকেই বাদ দিয়ে আমি সঙ্গীতকে রেখে দিই। এত পেঁচাল তো এখানে জাজমেন্ট করতে সেগুলো তো হবে না। তাইলে কিন্তু তোমাদের দুইজনকে আমি ওইখানে পাঠাবো এখন। হ্যাঁ, এখন তোমাদের বিচার আমি করবো ওই দুইজনকে বাদ দিয়ে। এটা কি না সে সারা রাত ভর তোমরা কিসলু না সঙ্গীতাই করবে নাকি? তো দুইজনের সমান মান, তাহলে আমি বলবো যে দুজনেই চলে আসুক, পরবর্তী রাউন্ডে দেখা যাবে কে কি। কোমরে ভাই তোগো পাল্লাই পড়ে তো আমি পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। সম্মানিত বিচারক মণ্ডলীদের রায়ে এটিএম কিসলু এবং সঙ্গীতা পাল আপনারা দুজনেই যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। থ্যাংক ইউ স্যার। আমাদের এবারের প্রতিযোগী বিজন সরকার। হবিগঞ্জের ছেলে বিজন গান শিখেছেন তার বাবার কাছ থেকে। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু
গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে হে মচেনা আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে হে মচেনা তোমায় আমি হলে হে মচেনা বন্ধুরে বন্ধুরে হইতাই যদি দেশের দেশি সেই জরনে হইতাম দাসী গো বন্ধুরে হইতাই যদি দেশের দেশি সেই চরণে হইতাম দাসী গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম গো বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি হলে হে মচেনা তোমায় আমি হলে হে মচেনা বন্ধুরে বন্ধুরে শুইলে না আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তোমরা গো বন্ধুরে